আপনারা যদি বলেন বা সবাই যেটা বলছে যে আমরা নতুনভাবে নতুন জেনারেশন দিয়ে দেশটা শুরু করেছি। সো ইয়াং জেনারেশনের স্পিড তো সবসময় অলওয়েজ সবার থেকে বেস্ট থাকবে, এটাই বাস্তব কথা। আমরা করাপশনের একটা দেশ ছিল, সে করাপশন সব জায়গায় আমাদের করাপশন ছিল। নতুন বাংলাদেশকে আনতে চাই, তাহলে এই জেনারেশনটাকে আরও বেশি সৎ হয়ে কাজ করতে হবে। ভাই প্রভা বলতে চলচ্চিত্র শেষই হয়ে গেছে। মুক্তিযোদ্ধারা কিন্তু কোনো বিএনপি, কোনো আওয়ামী লীগ বা কোনো জামাত না। বাংলাদেশে নজির স্থাপন করেছে, আপনারা নতুন কিছু দিয়েই কিন্তু দেশটা শুরু করেছেন। আপনারা যদি বলেন বা সবাই যেটা বলছে যে আমরা নতুনভাবে নতুন জেনারেশন দিয়ে দেশটা শুরু করেছি। সো ইয়াং জেনারেশনের স্পিড তো সবসময় অলওয়েজ সবার থেকে বেস্ট থাকবে, এটাই বাস্তব কথা। সেদিক দিয়ে তাদের স্পিড দেখার পরে আমার ভাইয়ের স্পিড দেখে আমার স্পিড হচ্ছে, আবার কারোর সন্তানের স্পিড দেখে বাবার স্পিড হচ্ছে, কারোর বোনের স্পিড দেখে তার মায়ের স্পিড হচ্ছে। সো এই জায়গাটা সারা বাংলাদেশে এখন ছড়িয়ে গেছে। এটা নতুন করে যেভাবে জাগ্রত হয়েছে, এই জাগ্রতটাকে যদি আমরা ভালো কাজে লাগাতে পারি, দেশ রক্ষার কাজে, দেশের অর্থনীতি উন্নয়নের কাজে বা দেশের উন্নতির বিভিন্ন পর্যায়ে যদি আমরা এই জায়গাগুলোকে কাজে লাগাতে পারি এবং ফেয়ারভাবে যদি কাজে লাগাতে পারি, কারণ আমরা করাপশনের একটা দেশ ছিল, সে করাপশন সব জায়গায় আমাদের করাপশন ছিল। সেই কি বলবো, একটা বাজার থেকে শুরু করে পাসপোর্ট অফিস পর্যন্ত সব জায়গায় কিন্তু আমরা করাপশনের ভিতরে পার করেছি। আমি এটা নিয়েও পোস্টও করেছি এর আগে, কারণ আমি পাসপোর্ট অফিসে যে করাপশন দেখে আমি পোস্ট করেছি। সো আমি মনে করি সেই জায়গাটা থেকে আমরা যদি নতুন দেশকে নতুনভাবে পরিচয় করাতে চাই, নতুন মানুষদেরকে মানুষের সামনে প্রেজেন্ট করতে চাই, নতুন বাংলাদেশকে আনতে চাই, তাহলে এই জেনারেশনটাকে আরও বেশি সৎ হয়ে কাজ করতে হবে, সুন্দরভাবে কাজ করতে হবে, যেটা দেখে আগামীর বিশ্ব বা আগামীর বাংলাদেশ একটা নজির হয়ে থাকবে। ভাই প্রভা বলতে চলচ্চিত্র শেষই হয়ে গেছে। একটা চলচ্চিত্র করোনার সময় শেষ হয়ে গেছে, বাকি শেষ হয়ে গেল এই হচ্ছে আমাদের আন্দোলনের ভিতরে। কারণ আমাদের তো দিন এনে দিন খেতে হয়, আমাদের তো আউটডোরে কাজ, আমাদের ঘরের কাজ তো কম। আমাদের বাইরের শুটিং মানে তো আউটডোরে কাজ করতে হবে, ইনডোরে তো কাজ খুবই কম থাকে। সেক্ষেত্রে তো আমাদের শুটিংয়ের কোনো 1-1.5 মাস হয়ে যাচ্ছে, শুটিংয়ের কোনো আভাস নাই, কবে যে শুটিং হবে সেটাও জানি না। এক একজন এক এক রকমের করে নাম এন্ট্রি করে যাচ্ছে, কত সুন্দর সুন্দর নাম তারা দিচ্ছে, আদৌ ছবি হবে কিনা আমরা নিজেরাও জানি না। যাই হোক, আমরা অনেক বেশি মানে কাজের বাইরে আছি সবাই। আমরা দোয়া করি এবং আমরা সবসময় চাই যত দ্রুত হোক, কারণ এফডিসি কেন্দ্রিক আমরা দিন এনে দিন খাই, এরকম মিনিমাম 4 থেকে 5 হাজার লোক আছে, তারা আবার কাজে ফিরবে, সুন্দরভাবে সচ্ছলভাবে তার ফ্যামিলিকে চালাবে, আমরা সেটাই চাই। না, আমরা এরকম একটা প্ল্যানিং করেছিলাম যে আমরা চ্যারিটির মাধ্যমে একটা টুর্নামেন্ট বা ফুটবল ম্যাচের আয়োজন করব, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে দেশের শৃঙ্খলা কিন্তু এখনও ফিরে আসে নাই। হ্যাঁ, দেশের আইনশৃঙ্খলা বাহিনী এখনও প্রপারভাবে কিন্তু কাজে নামে নাই। সেক্ষেত্রে আমি আমার টিম, আমার অ্যাসোসিয়েশন মিনিমাম 50-60 জন হিরো হিরোইনকে নিয়ে আমরা একটা স্টেডিয়ামে যাব, একটা মাঠে যাব। আমাদের এই সিকিউরিটিটা কে নেবে? এই সিকিউরিটি যখন আমাদের কনফার্ম হবে, তখন ইনশাল্লাহ আমরা চাইবো যে একটা সুন্দর সোশ্যাল ওয়ার্কের মাধ্যমে সুন্দর চ্যারিটি করে আমার আরও যারা আছে, বন্যা দুর্গত তো মানুষ আছেই, এরপরে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা অসুস্থ আছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা চেষ্টা করব। আমরা এখনও প্রিপারেশন নিইনি, আমরা যাবো কি আর্মিদের হাতে দিব নাকি গভর্নমেন্টের ফান্ডে দিব, আমরা এখনও ওরকম কোনো প্রিপারেশন নিই নাই। আমাদের শুক্রবারে আমরা হয়তো বা পরিবেশ পরিস্থিতি সব কিছু দেখব, দেখে যদি মনে হয় যে না আমাদের যাওয়া উচিত, বা এখন শুনলাম যে খুলনার সাইডে আরও বেশি প্রবলেম ক্রিয়েট হয়েছে, প্রায় 15-20 হাজার মানুষ একটা জায়গায় আটকা পড়েছে। আমার কথা হচ্ছে, এটা যেহেতু মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের একটা ছবি, মুক্তিযোদ্ধারা কিন্তু কোনো বিএনপি, কোনো আওয়ামী লীগ বা কোনো জামাত নাই। তো সো সেই ক্ষেত্রে এটা মুক্তিযোদ্ধাদের ছবি, এটা কোনো রাজনৈতিক দলের ছবি না। তারা ট্রাই করে যাচ্ছে, অফিসিয়ালি যেহেতু সব স্টাফ চেঞ্জ হয়েছে, সচিব চেঞ্জ হয়েছে, তো সেক্ষেত্রে তাদেরকে আবার প্রপার ওয়েতে গিয়ে সব সিস্টেম ওয়াইজ কাজে নামতে হবে। কোনো কিছু জায়গায় আবার পিছন থেকে ফিরে আসতে হবে, নতুন করে শুরু করতে হবে। তা সেখান থেকে বিচার করে ওনারা ট্রাই করে যাচ্ছেন আবার নতুন করে শিডিউল কীভাবে মেনটেন করা যায়। ইন্ডাস্ট্রিতে কোনো কাজ নাই, কর্ম নাই, সেক্ষেত্রে যদি শিল্পীরা আইনের আওতায় চলে আসে, কাজে ফিরতে ভয় পায়, আরও 2 জন প্রডিউসার আসতে ভয় পাচ্ছে, ডিরেক্টররা কাজ করতে শুরু করতে ভয় পাচ্ছে, তাহলে তো এটা তো একটা ইন্ডাস্ট্রি, এটা তো গভর্নমেন্টের একটা ইন্ডাস্ট্রি এবং এটা রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। সেক্ষেত্রে আমি সবার কাছে আবেদন করব, আইনশৃঙ্খলা বাহিনী আছেন, প্রশাসন আছেন, এবং ইভেন আমরা কাল পরশুর ভিতরে আমরা ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তাদের সঙ্গে আমরা দেখা করব, দেখা করে আমাদের আবেদনটা জানাবো।